নমস্কার, এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই আজ নজর রাখবো আজ ফের ভোট বাংলায়। মথুরাপুর এবং বারাসতে দুটি বুথে ভোট। মথুরাপুরের কাকদ্বীপ 26 নম্বর বুথে ভোট, আর বারাসতের কদম্বগাছির 61 নম্বর বুথে ফের ভোট। ওয়েবকাস্টিং এর মাধ্যমে বুথে গন্ডগোলের ছবি ধরা পড়ে এবং দুটি বুথেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয় কমিশন। আর সেই মতোই আজ ফের ভোট বাংলায়। মথুরাপুর এবং বারাসতের দুটি বুথে ভোট। সকাল থেকেই ভোট দেওয়ার জন্য ভোটাররা পৌঁছে যান বুথে এবং মথুরাপুরের কাকদ্বীপের 26 নম্বর বুথে আমাদের প্রতিনিধি রয়েছেন। আরো একবার আপনাদের জানিয়ে রাখি যে ছবি দেখছেন, কড়া নিরাপত্তা ব্যবস্থা। মথুরাপুর এবং বারাসতে দুটি বুথে ভোট। মথুরাপুরের কাকদ্বীপ 26 নম্বর বুথে ভোট, বারাসতে কদম্বগাছির 61 নম্বর বুথে ফের ভোট। ওয়েবকাস্টিং এ বুথে গন্ডগোলের ছবি দেখা যায় এবং কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী দুটি বুথে ফের পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সেই বুথগুলি থেকেই আজ ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই জায়গা থেকে দুই প্রতিনিধি। বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে মথুরাপুর থেকে, আর পাশাপাশি বারাসতের 61 নম্বর বুথ সেখানে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। প্রথমে বিশ্বজিতের কাছে চলে যাব। বিশ্বজিৎ, সকাল থেকেই তোমার সঙ্গে কথা হচ্ছিল মথুরাপুরে 26 নম্বর বুথ, সেই বুথে সকাল থেকে লম্বা লাইন দেখেছি আমরা, পুরুষ মহিলাদের লম্বা লাইন। ভোট গ্রহণ শুরু হয়েছিল একটু দেরিতে, এখন কি ছবি? হ্যাঁ দেখো, এই মুহূর্তে এই 8টা বাজলো, কিছুক্ষণ হলো ভোট গ্রহণ শুরু হয়েছে এই বুথটাতে। আমি আমার পিছনে দেখো মহিলাদের একদম লম্বা লাইন, মহিলা নয় শুধু পুরুষ মানুষরাও রয়েছে। এই যে আড্ডির মহল শ্রী চৈতন্য যে প্রাথমিক বিদ্যালয়, যেটা অভিযোগ বিজেপির তরফ থেকে করা হয়েছিল যে এই বুথে যে ভোট গ্রহণ প্রক্রিয়া কিন্তু গন্ডগোল ছিল, দেদারভাবে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু কমিশন আজকের এখানে রিপোলিংয়ের ব্যবস্থা করেছে। সেই রিপোলিং ভোট দেওয়ার জন্য কিন্তু প্রচুর মানুষ কিন্তু এখানে এসছে। আমরা একদম সাধারণ মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা যেটা বলছে তারা কিন্তু অসন্তুষ্ট। তারা যে এই যে ভোট গ্রহণ যে হয়েছে, তারা বলছে যে মোটের উপর একদম শান্তিপূর্ণ ভোট গ্রহণ হয়েছে। তাদের এই এলাকায় কোনোদিনও এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত কোনোভাবে ঘটেনি। কিন্তু এই ঘটনাটা কিভাবে ঘটলো তারাও কিন্তু একটু অসন্তুষ্ট, কারণ একবার ভোট দিয়েছেন, আরও একবার তাদেরকে আবার আসতে হচ্ছে, ভোট দিতে হচ্ছে, লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে এবং সকাল থেকে তুমি সেই ছবিটাই কিন্তু দেখতে পাচ্ছ। এবং পাল্টা অভিযোগ কিন্তু রয়েছে। তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে যে তাদের কাছে যে এজেন্ট স্লিপ দেওয়া হয়েছে 1125 জন ভোট মোট দিয়েছে, টোটাল ভোট হচ্ছে 1346 জনের। এবং সেখানে দেখা যাচ্ছে যে যেহেতু এজেন্ট স্লিপে যেহেতু 1146 ভোট দেওয়া হয়েছে, তাহলে এই যে অভিযোগটা উঠছে এটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন। এবং বলছিলে যে এলাকার বাসিন্দারা তারা বলছিলেন যে শান্তিপূর্ণ এলাকা, তবু এই ধরনের ঘটনাগুলো আবার করে তাদেরকে ভোট দিতে আসতে হলো। সকাল থেকেই তো ভোটাররা এসে গিয়েছেন, তারা কি বলছেন একটু জানতে চাইবো যে আজকে দ্বিতীয়বার ভোট দিতে এসে তারা কতটা বিরক্ত প্রকাশ করছেন বা তারা কি বলছেন, এবং এখনো পর্যন্ত কি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে? হ্যাঁ দেখো, একেবারেই এই মুহূর্তে কিন্তু শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট হচ্ছে। আমি এখানে কথা বলবো। একবার তো ভোট দিয়েছিলেন? হ্যাঁ দিয়েছি। আবার দিতে আসছেন, কি বলবেন? কি বলবো, কিছু গন্ডগোল হয়েছে সেই জন্যে, সঠিক আমি জানি না। মানে এই যে আবার যে ভোট দিতে আসে, এটা তো একটা হ্যারাসমেন্ট। হ্যাঁ, এতক্ষণ দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, একেবারেই দেখো, সকাল থেকে কিন্তু মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। আমি আরও আগে অনেকজনের সঙ্গে কথা বলেছিলাম, তারাও পরিষ্কার জানাচ্ছেন একবার আমরা লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছি, আবার লাইনে দাঁড়িয়ে কিন্তু আজকেরও ভোট দিতে হচ্ছে। এবং সেইখানেই কিন্তু মানুষের সমস্যাটা, মানুষ কিন্তু একটু বিরক্তি ভাব প্রকাশ করছেন। বেশ 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 একেবারে বিশ্বজিৎ যেমন বারাসতের ছবি দেখাচ্ছিল, একটু কদম্বগাছির দিকেও নজর রাখছি, কারণ কদম্বগাছির 61 নম্বর বুথে ফের ভোট। ওয়েবকাস্টিং এ বুথে গন্ডগোলের ছবি ধরা পড়ে, আর সেই কারণেই পুনর্নির্বাচনের সিদ্ধান্ত। আর এর পাশাপাশি এবার সরাসরি নজর রাখবো বারাসতের দিকে। বারাসত কদম্বগাছিতে আমাদের প্রতিনিধি রয়েছেন জিয়াউল আলম। জিয়াউলের কাছ থেকে জেনে নেব একটুখানি। জিয়াউল, ভোটাররা ভোট দিতে এসেছেন, শান্তিপূর্ণভাবে কি ভোট হচ্ছে, কি ছবি সেখানকার?
দেখো প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল। বিশ্বের যেমন মথুরাপুরের 26 নম্বর বুথ থেকে যেমন বলছিলেন লম্বা লাইন ভোটারদের, কিন্তু ঠিক উল্টো চিত্র এই কদমগাছি 61 নম্বর বুথে। কদমগাছি সর্দারপাড়া এপি স্কুল, এখানে গতকাল দেখা যায় যখন ভোট হয়, অর্থাৎ 1 তারিখে ভোট হয়, সেই সময় দেখা যায় যে ওয়েবকাস্টিং যে ক্যামেরা লাগানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেখানে ছাপ্পা দেদার ছাপ্পা হয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে। এবং প্রিসাইডিং অফিসার পরবর্তীকালে তিনি জানান এবং নির্বাচন কমিশন পরবর্তীকালে এখানে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সেই মতো আজকের এখানে পুনর্নির্বাচন হচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত 8টা 5 হয়ে গেল, এখনো পর্যন্ত তেমন দেখা নেই। ইতিমধ্যেই 4 থেকে 5 জন ভোটার প্রায় 1 ঘন্টার মধ্যে এসছেন। ফলে ভোটারদের যে একটা ভয় ভীতি সেটা অবশ্যই একটা কাজ করছে, কিন্তু এখনো পর্যন্ত ভোটারের যে লম্বা লাইন, ভোট দিতে আসার যে উৎসাহ, সেটা কিন্তু এখনো পর্যন্ত চোখে পড়ছে না। কিন্তু আটো-সাটো নিরাপত্তা করা হচ্ছে। একদিকে এই সর্দারপাড়া এলাকায় পুরো এলাকাটাই কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে রাজ্য পুলিশের যৌথভাবে সেখানে বিভিন্ন রকমভাবে তারা ঘুরছেন, এলাকায় ঘুরছেন, তল্লাশি করছে যাতে কোনো গন্ডগোল অপ্রীতিকর না ঘটে। অন্যদিকে বুথের ঠিক পাশে তুমি দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে বাহিনী, পুলিশ ফোর্স তারা কিন্তু এখানে রয়েছেন, যাতে কোনো রকম সমস্যা না হতে পারে, কোনো ভোটারদের কোনো প্রভাবিত না হতে পারে, তার জন্যই এখানে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছেন। অর্থাৎ রাস্তা দিয়ে ভোটাররা আসবেন সেখানেই কিন্তু যাদের জন্য এত ব্যবস্থা, পুনর্নির্বাচন ব্যবস্থা, সেই ভোটারদের এখনো পর্যন্ত কিন্তু তেমনভাবে লক্ষ্য করা, অর্থাৎ তেমনভাবে কিন্তু দেখা যাচ্ছে না। অর্থাৎ একেবারে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত, 6 থেকে 7 জন কিন্তু বুথের মধ্যে ঢুকেছেন। ফলে একদিকে পুলিশের যেভাবে গ্রামের মধ্যে তারা রুট মার্চ করছে, ভোটারদের মনোবল ফেরানোর জন্য রুট মার্চ করছে, অন্যদিকে এই যে কেন্দ্র, সেই কেন্দ্র এখনো পর্যন্ত তেমন কোনো মানুষের, ভোটারদের কিন্তু তেমনভাবে সাড়া নেই। ফলে ভোটারদের কিভাবে তারা, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। একজন ভোটার এসছেন। দাদা, কালকে তো ভোট দিয়েছেন, আজকে আবার ভোট দিতে এলেন, আমি জানি না এসব। হ্যাঁ? ফলে সাধারণ মানুষ সেইভাবে কোনো কথা বলতে চাইছেন না। অর্থাৎ ভোট মুখে হলেও যারা 2-1 জন আসছেন তাদেরকে এই দেখুন একটু একেবারে টোটোই করে গাড়িতে করে নিয়ে আসা হয়েছে 2 ভোটারকে, বয়স্ক ভোটার, তাদেরকে নিয়ে আসা হয়েছে। ফলে তারা কালকেও ভোট দিয়েছেন, আজকে তারা আবার ভোট দেওয়ার জন্য এসেছেন। কিন্তু অধিকাংশ, কালকে তো ভোট দিয়েছেন, আজকে আবার এলেন, কোনো ভয় দিচ্ছে, কোনো সমস্যা না, কোনো ভয় নেই। কালকে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি। আজকে আবার এসেছেন? হ্যাঁ, ভোট দিয়েছি, ফলি দিয়েছিল, ফলি দেই। ফলে বুঝতেই পারছো তাদের একেবারে তারা কিন্তু এসছিলেন গতকাল 1 তারিখে যখন ভোট হয়েছিল সেই সময় এসেছিল, কিন্তু তোমাকে যেমনটি বলছিলাম তেমনভাবে উৎসাহ নেই ভোটারদের মধ্যে। এখানে 720টা ভোটার রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত প্রায় 1 ঘন্টা 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেছে। 6 থেকে 7 জন, হাতে গোনা কয়েকজন ভোটার এই মুহূর্তে ভোট দিতে এসছেন। ফলে একদিকে গ্রামের মনোবল, অর্থাৎ ভোটারদের মনোবল চাঙ্গা রাখার জন্য রুট মার্চ চলছে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের পক্ষ থেকে, এবং যে এই বুথ কেন্দ্রে আসার যে রাস্তা, সেই রাস্তায় একেবারে সেখানে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশের বিশাল ব্যবস্থা, অর্থাৎ নতুন করে কোনো গন্ডগোল না হতে পারে তার জন্যই এখানে কিন্তু সমস্ত রকম ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন। ফলে এখনো পর্যন্ত শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়া চলছে এই বারাসাতে কদমগাছির 61 নম্বর বুথে। বেশ বেশ বেশ, ধন্যবাদ জিয়াউল। আর যেমনটা আমরা দেখাচ্ছিলাম, আজ ভোট বাংলায় মথুরাপুর এবং বারাসতে 2টি বুথে ভোট। মথুরাপুরে কাকদ্বীপে 26 নম্বর বুথে সকাল থেকেই ভোটারদের লাইন, কিন্তু তুলনামূলকভাবে বারাসত কদমগাছি সেখানে আটো-সাটো নিরাপত্তা, ভোটার সংখ্যা আজ সকাল থেকে কম রয়েছে। এখনো পর্যন্ত 6 থেকে 7 জন ভোটার এসেছেন ভোট দিতে, এবং প্রচুর পরিমাণে পুলিশ বাহিনী, বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। দলের কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রার্থীদের সঙ্গে আলোচনা করে আমরা পুনর্নির্বাচন দাবি করব। এত বড় বড় কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী যে কেন্দ্রীয় বাহিনী কাউকে নড়তে দেবে না, সেই মতামত থেকে সরে গেলেন কেন? এ তো পরাজিতের আর্তনাদ। ভোটে জালিয়াতি, দখলদারি, ছাপ্পা, এসবের অভিযোগ ওঠে। 2021-এ ছিল সরকার বদলের গল্প। সেই সময় বলা হয়েছিল বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী দরকার। বাহিনীও আসে, কেন্দ্রীয় বাহিনী দিয়েই ভোট হয়। ভোটে অভিযোগ তোলা যায়নি, কিন্তু সরকারও বদলায়নি। 24-এর লোকসভা নির্বাচনেও আশঙ্কা ছিল অশান্তির। শুরু থেকে বেশি সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি করে বঙ্গ বিজেপি। কাশ্মীর থেকেও বেশি সংখ্যায় এবার বাহিনী আসে বাংলায়। 7 দফা মিলিয়ে পশ্চিমবঙ্গে এবার 1020 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নির্বাচন কমিশন। অর্থাৎ সব মিলিয়ে প্রায় 1 লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।
শুধুমাত্র সপ্তম দফাতেই মোতায়েন করা হয় 967 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যা আগের সব দফাকে ছাপিয়ে যায়। তারপরেও একটা দুটো বুথে নয়, গোটা একটা বিধানসভা এলাকায় পুনরায় ভোটের দাবি জানালো বিজেপি। সব মিলিয়ে প্রায় 450 বুথে ফের ভোটের দাবি জানিয়ে কমিশনকে চিঠি দিয়েছে পদ্ম শিবির। ফলতা বিধানসভা এলাকার মোট বুথ 260। এই সবকটি বুথেই নতুন করে ভোটের দাবি তুলেছে বিজেপি। এছাড়া ডায়মন্ড হারবারের বাকি লোকসভা এলাকার 191টি বুথ এবং মথুরাপুর লোকসভার 12টি বুথে ফের ভোটের দাবি জানিয়ে চিঠি দিয়েছে পদ্ম শিবির। সব মিলিয়ে 463টি বুথে রিপোলের দাবিতে কমিশনের দ্বারস্থ বঙ্গ বিজেপি। পাশাপাশি বসিরহাটের 500টি বুথে ফের ভোটের দাবি তুলেছেন সেখানকার বিজেপি প্রার্থী। যে বুথগুলোয় ভোট হয়নি, যে বুথগুলোয় এখনো অবধি এই অত্যাচার হয়েছে, আমরা পুরো ডিটেলস আমরা ইলেকশন কমিশনের কাছে দেব, আর পুনরায় নির্বাচন হবে সেটাই আমরা দেখুন। আমার আশঙ্কা আছে 500-র বেশি বুথ আছে। বিজেপি আবার পশ্চিমবঙ্গে একটা দল হলো, নিজেদের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে পুনর্নির্বাচন চাই, অমুক চাই, তমুক চাই, অর্ধেক জায়গায় এজেন্ট দিতে পারেনি, তাদের সংগঠন নেই, কিছু নেই, তারা এইসব অভিযোগ করে নজর ঘোরাচ্ছে। রাজ্যে মোট 42টি লোকসভা আসন, তার মধ্যে মাত্র 2টি আসনে রিপোলের দাবি জানিয়ে কমিশনকে চিঠি বঙ্গ বিজেপির, সেটাও একেবারে ভোটের শেষে, গণনার আগে, যা অনেকের মতেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অনেকেরই প্রশ্ন, এটা কি গণনার আগে রাজনৈতিক ধারণা তৈরির চেষ্টা বিজেপির, নাকি এক্সিট পোলের পরিস্থিতি দেখে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির? কমিশনের কাছে প্রায় 450 বুথে পুনরায় ভোটের দাবি জানিয়েছে বঙ্গ বিজেপি। যদিও এই অবস্থায় বিজেপির দিলীপ ঘোষের বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। কালকে টিএমসি যেভাবে হিংসকভাবে ভোট আটকাবার, লুট করার চেষ্টা করেছে, একটা ভোটও আটকাতে পারেনি, একটাও ফলস ভোট দিতে পারেনি, কিন্তু ওদের যে হতাশা সেটা কালকে তাদের ব্যবহারে ফুটে উঠেছে। বিজেপির দাবি করা বুথগুলির মধ্যে একটিতে সোমবার নতুন করে ভোট, সেটি মথুরাপুর লোকসভা এলাকার কাকদ্বীপে। নিউজ 18 বাংলা।